সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কি ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের লিসন 11 আর ইউ লিসেনিং 1 এখান থেকে। দেখো, আজকের লিসনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা এই লিসন শেষে তুমি ইংরেজির বেসিক কিছু বিষয় জানতে পারবে, যেটা হয়তো বা তুমি আগে কখনো জানতে পারোনি। তো আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তো এই ভিডিওটি একটু বড় হতে পারে, আশা করি না টেনে দেখলে উপকৃত হবে। তো দেখো, প্রথমে এখানে কিছু ছবি দেখাচ্ছে এবং কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছে। সেখানে বলা হয়েছে লিসেন টু অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো দেখো, এখানে বেশ কিছু শব্দ ছবি দেওয়া রয়েছে এবং তার পাশেই কিন্তু সেটার নাম লিখে দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, শেড, অর্থাৎ বুঝতেই পারছি যে যাত্রী ছাউনি। এখানে একটা যাত্রী ছাউনির ছবি দেখানো হয়েছে, তার মানে শেড মানে হচ্ছে যাত্রী ছাউনি। আর এইখানে দেখো, গাছের নিচে একটা ব্যক্তি বসে আছে এবং এইখানে বলা আছে শেড, তার মানে এইটা হচ্ছে শেড আর এটা হচ্ছে শেড। এইটার অর্থ ছাউনি এবং এইটার অর্থ ছায়া। তো এরপর দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে পিপার। পিপার মানে হচ্ছে মরিচ, আর এখানে এটা সম্ভবত একটা ক্যাপসিকামের ছবি দেওয়া আছে, যেটা মরিচের একটা প্রজাতি। এরপর দেখো, এখানে হচ্ছে পেপার। পেপার মানে হচ্ছে কাগজ। এরপরে দেখো, এই ছবি দেখে বোঝাই যাচ্ছে যে কেউ একজন পরীক্ষা টাইপের কিছু একটা দিচ্ছে, তার মানে হচ্ছে টেস্ট। আর এখানে কেউ একজন খাচ্ছে এবং খাওয়ার ফলে কিন্তু সে স্বাদ পাচ্ছে, আর সেটার ইংরেজি হচ্ছে টেস্ট। টেস্ট। তো দেখো, টেস্ট আর টেস্ট অলমোস্ট সেম, উচ্চারণটা কিন্তু একটু সেম, কিন্তু পুরোপুরি সেম না, একটু ডিফারেন্ট আছে। তো এখানে মূলত তোমাকে এই যে ভায়েল সাউন্ড, কনসোনান্ট সাউন্ড, অর্থাৎ উচ্চারণের একই শব্দ শুনতে একরকম হয় কিন্তু উচ্চারণে কিন্তু একটু ভিন্নতা থাকে। তো মূলত সেটাই তোমাকে এখানে শিখাতে চাচ্ছে। এরপর দেখো, ওয়েট। ওয়েট মানে হচ্ছে ভিজা। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন ভিজে আছে, ভেজা। এরপর দেখো, এইখানে হচ্ছে কেউ একজন অপেক্ষা করতেছে বেঞ্চিতে বসে এবং এই পাশে লেখা আছে ওয়েট। তো আমরা সাধারণত যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, আমরা কিন্তু দুইটাকে ওয়েট বলবো, আর অপেক্ষা করা ইংরেজি আমরা ওয়েটই বলে থাকি। আসলে সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েট। অর্থাৎ এই যে এ রয়েছে, এর উচ্চারণ কিন্তু সাধারণত এই হয়। আমরা ছোটবেলায় পড়েছি এ, বি, সি এভাবে পড়েছি, কিন্তু আসলে এর সঠিক উচ্চারণ হচ্ছে এই, স্বরে এ রস্বই, এই। তো এরপর দেখো, এখানে রয়েছে পেন, অর্থাৎ কলমের ছবি দেওয়া রয়েছে, পেন। আর এটা হচ্ছে পেইন, মানে উনি মানসিক যন্ত্রণা আছে বা ব্যথায় আছে। এরপরে দেখো, এইখানে হচ্ছে ম্যান। ম্যান, ম্যান মানে হচ্ছে লোক, আমরা জানি। আর এখানে হচ্ছে মেইন। মেইন মানে হচ্ছে কেশর, অর্থাৎ ঘোড়ার বা সিংহের যে একটা কেশর থাকে, তোমরা দেখেছো, সেটাকে বলা হয় মেইন। তো দেখো, এই যে উচ্চারণ অলমোস্ট সেম, কিন্তু একটু অর্থও ডিফারেন্ট এবং উচ্চারণও সামান্য কিছু ডিফারেন্ট রয়েছে। তো প্রথমে এগুলো তোমাকে শুনতে বলেছে এবং এই শব্দগুলোকে পড়তে বলেছে, তো আমরা পড়লাম। এরপরে দেখো, এখানে কি বলেছে, A1 একটি কাজ দিয়েছে আমাদেরকে। ডু ইউ নোটিস এনি ডিফারেন্স বিটুইন দ্য ভাওয়েল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য লেফট কলাম। অর্থাৎ তুমি কি, এই যে এখানে দুইটা কলাম রয়েছে, একটা লেফট কলাম আর একটা হচ্ছে রাইট কলাম, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ। তো বাম পাশের সারিতে যে শব্দগুলো দেওয়া আছে এবং ডান পাশের সারিতে যে শব্দগুলো দেওয়া আছে, এই দুইটার মাঝে কি কোনো ডিফারেন্স বা পার্থক্য খুঁজে পেয়েছো, সেটাই মূলত জানতে চাওয়া হয়েছে। ডু ইউ নোটিস এনি ডিফারেন্সেস বিটুইন দ্য vowel sounds in the words in the left column and the vowel sounds in the words on the right column। অর্থাৎ ডান পাশের সারিতে এবং বাম পাশের সারিতে যে শব্দগুলো দেওয়া রয়েছে, এই তো এগুলো উচ্চারণ করার ফলে তুমি কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো, মূলত সেটাই তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা প্রথমে বলেছি, দেখো, এটা হচ্ছে শেড আর এটা হচ্ছে শেড। এই যে একটু ই ভাওয়েল সাউন্ড এবং এই আই, এই দুইটা ভাওয়েল সাউন্ডের কিন্তু একটু পার্থক্য রয়েছে। তো সম্পূর্ণ আনসারটা আমরা একটু দেখে নেই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি শুধুমাত্র শেড এবং পেপার এই দুইটাকেই কিন্তু এক্সাম্পল হিসেবে নিয়েছি, অর্থাৎ বাকি সবগুলোর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। তাই আমি এখানে শুধুমাত্র শেড আর হচ্ছে যে পেপার, এই দুইটার এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ইন শেড অ্যান্ড শেড দ্য ভাওয়েল সাউন্ডস আর ই অ্যান্ড ই আই রেসপেক্টিভলি। অর্থাৎ এই ই হচ্ছে প্রথম শেডের ক্ষেত্রে উচ্চারণ ভাওয়েল সাউন্ড হবে ই, এবং পরবর্তীতে শেড রয়েছে এটার ক্ষেত্রে হবে ই আই। এটাই হচ্ছে এখানে মূলত ডিফারেন্স। যদিও আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছি, তারা আমরা এই দুইটাকে শেড বলি,
কিন্তু যদি তুমি ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করো তাহলে দেখবে যে এই দুইটা সাউন্ডের কিন্তু অবশ্যই একটু ভিন্নতা রয়েছে, যেমন বানানে ভিন্নতা রয়েছে, উচ্চারণও কিছুটা ভিন্নতা রয়েছে এবং একই সাথে অর্থেরও ভিন্নতা রয়েছে। সিমিলারলি ইন পেপার অ্যান্ড পেপার দ্য সাউন্ডস ডিফার অ্যাজ ই অ্যান্ড ইআই, অর্থাৎ এইখানে দেখো পেপার পি পি অর্থাৎ ই সাউন্ড আসে, আর এইখানে দেখো পেপার 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 সাউন্ডে যদি করো তাহলে দেখবে যে ই আই চলে আসে কিন্তু। তো এটাই হচ্ছে মূলত ডিফারেন্স। তো একইভাবে এখানে যে কটা ওয়ার্ড দেওয়া রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে এই একই নিয়ম, অর্থাৎ যেটা প্রথম সারিতে রয়েছে সেটা আসবে শুধুমাত্র ই সাউন্ড, এবং যেটা পরবর্তী সারিতে রয়েছে এবং সেটা আসবে ই আই সাউন্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখান থেকে অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন একটু পরবর্তী প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্ন রয়েছে, দেখো A2 তে বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্স ফার্স্ট। প্রথমে এই নিচের সেন্টেন্সগুলোকে পড়তে বলছে। নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস কেয়ারফুলি, এবং এই যে আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে এগুলো সতর্কতার সাথে লক্ষ্য করতে বলেছে। দেন লিসেন টু, এরপরে বলছে শোনো অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্স প্রোনাউন্সিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস প্রপারলি ইউজিং দ্য ভাওয়েল সাউন্ডস ইউ জাস্ট প্র্যাকটিসড ইন সেকশন এ। এইমাত্র সেকশন এ তে যে তুমি শব্দগুলো যেভাবে উচ্চারণ করে প্র্যাকটিস করেছো ঠিক সেই একইভাবে এখানে যে আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে এইগুলোকে উচ্চারণ করতে বলেছে। যেমন দেখো এইখানে প্রথমটা বলেছে আই মেট বেনু অ্যান্ড হার রুমমেট ইন দ্য বুক স্টোর। তো দেখো প্রথমটা ছিল আমাদের মেট অর্থাৎ ই সাউন্ড, আর এখানে বলছে মেট রুমমেট। এইটাও কিন্তু আমরা অনেকে বলি রুমমেট ক্লাসমেট, এই যে শব্দগুলো বলি কিন্তু আমাদের উচ্চারণে কিন্তু একটু ভিন্নতা হয়ে থাকে। আর এটা কিন্তু এক হিসাবে স্বাভাবিক, কারণ আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি তাদের অ্যাকসেন্ট কিন্তু আসলে ব্রিটিশদের মতো হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও যদি আমরা ডিপলি দেখি লিঙ্গুইস্টিক্সের দৃষ্টিকোণ থেকে তাহলে কিন্তু ডিফারেন্ট ভিন্নতা রয়েছে। যেমন এইখানে হচ্ছে আই মেট বেনু অ্যান্ড হার রুমমেট ইন দ্য বুক স্টোর, কিন্তু আমরা সিম্পলি বলবো আই মেট বেনু অ্যান্ড হার রুমমেট ইন দ্য বুক স্টোর, স্বাভাবিক এভাবেই বলে থাকি। কিন্তু এই যে আন্ডারলাইন করা শব্দ দুইটার মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে, এটা হচ্ছে মেট আর এটা হচ্ছে মেট, তাহলে রুমমেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে কখনোই আর বলবে না ক্লাসমেট, সবসময় বলবে ক্লাসমেট। এরপর দেখো দে ওয়ার বাইং সাম পেপারস অ্যান্ড পেন্স, এর হচ্ছে পেপারস অর্থাৎ এ আই হবে এই আর এটা হচ্ছে ই, অর্থাৎ এইটা এই সাউন্ড হবে আর এটা ই সাউন্ড হবে। দে ওয়ার বাইং সাম পেপারস অ্যান্ড পেন্স। এরপর দেখো আই রিমেম্বার হার ফ্রেন্ডস ফেস বাট আই কান্ট রিমেম্বার হার নেম। দেখো এখানে ফেস আর এখানে হচ্ছে নেম, ফেস আর নেম, অর্থাৎ এটা ই সাউন্ড আর এটা এই সাউন্ড। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা ডি নাম্বার, এখানে বলছে লেটার আই মেট দেম অ্যাগেইন দ্য সেম ডে অ্যাট দ্য বাস স্টেশন। তো দেখো এইখানে শুধুমাত্র মেট এইখানে ই সাউন্ড হবে, বাকি যে সবগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই সাউন্ড হবে, অর্থাৎ এআই সাউন্ড হবে। লেটার সেম ডে স্টেশন, লেটার সেম ডে স্টেশন, অর্থাৎ সবগুলোই কিন্তু ইআই সাউন্ড হবে, আর এইখানে শুধুমাত্র মেট লিখতে আমাদের ই সাউন্ড আসবে। এরপর দেখো দে ওয়ার ওয়েটিং ফর সাম ফ্রেন্ডস টু কাম, এখানে কিন্তু ইআই সাউন্ড আসবে, ওয়েটিং, অর্থাৎ এইখানে এ রয়েছে আর এর সঠিক উচ্চারণ হচ্ছে এ আই, এই হবে এর সঠিক উচ্চারণ। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং ফর সাম ফ্রেন্ডস টু কাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকের কাছেই এই চ্যাপ্টারটা একটা গুরুত্বহীন হতে পারে, কারণ কি এখানে কোনো প্যাসেজ নেই, কোনো ডায়ালগ নেই, পড়ার মতো তেমন কিছু নেই, কিন্তু এখান থেকে কিন্তু তুমি ইংলিশের বেসিক কিছু জিনিস শিখতে পারতেছো, যেটা তুমি অন্য কোনো চ্যাপ্টার থেকে পারতেছো না। কাজে এটাকে অবহেলা না করে এটাকে তুমি গুরুত্ব সহকারে নিতে পারো, এবং এর ফলে তোমার অ্যাকসেন্টের কিছুটা হলেও পরিবর্তন আসবে আজকের পর থেকে, আমি আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো A3 তে বলা আছে প্র্যাকটিস সেইং দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিচের শব্দগুলো বলে বলে অনুশীলন করো। অর্থাৎ আগে এর পূর্বে আমরা যে অ্যাকসেন্টগুলো শিখেছি কিছু ডিফারেন্ট বা ভিন্নতা রয়েছে, সেগুলোর উপরে ভিত্তি করে এগুলো এখন প্র্যাকটিস করতে বলছে। যেমন দেখো এখানে হচ্ছে ওয়েস্ট আর এখানে হচ্ছে ওয়েস্ট, অর্থাৎ এখানে কিন্তু এ রয়েছে ডাব্লুর পরে, আর এর উচ্চারণ তোমাদেরকে আগেই বলেছি এই হবে, আর ই এর উচ্চারণ তো ই হবে, তার মানে এখানে ই সাউন্ড আসবে আর এখানে এই সাউন্ড আসবে, তাহলে ওয়েস্ট ওয়েস্ট। এবার দেখো ডেট আর এখানে ডেট, এই বি এর কিন্তু উচ্চারণ হবে না, ডি ই বি টি রয়েছে, বিটা কিন্তু এখানে উজ্জ্ব থাকবে, অর্থাৎ বি এর উচ্চারণ হবে না, তাহলে ডেট আর হচ্ছে ডেট। এরপর দেখো লেট, এখানে হবে লেট,
গেট, এখানে হবে গেইট। অর্থাৎ বুঝতেই পারছো এখানে ই সাউন্ড আসবে আর এখানে এই সাউন্ড আসবে। টেল, টেইল। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে মূলত একটা জিনিস একদম মাথায় ঢুকিয়ে রাখো, সেটা হচ্ছে এর উচ্চারণটা হবে এই। তো এর উচ্চারণ যদি তুমি এই করো তখন দেখবে যে অনেক ক্ষেত্রেই কিন্তু তোমার উচ্চারণটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো A4 আমাদেরকে কি বলেছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোকে পড়তে বলেছে। অ্যাড ই টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন ইচ সেন্টেন্স টু মেক আ নিউ ওয়ার্ড। অর্থাৎ এই যে আন্ডারলাইন করা যে শব্দটা রয়েছে সেই শব্দটায় তোমাকে একটা ই যোগ করতে বলেছে এক্সট্রা। যেমন দেখো এইখানে রয়েছে ক্যান, ক্যানের সাথে একটা করে দেখিয়েছে, একটা ই যোগ করেছে, তাহলে হচ্ছে কেইন, ক্যান, কেইন। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে যে আন্ডারলাইন করা শব্দ রয়েছে তার সাথে একটা ই যোগ করতে হবে, যাতে করে নতুন একটা শব্দ তৈরি হয়। দেখো বি নাম্বারে কিন্তু আমাদের প্রথমে ব্ল্যাঙ্কস রয়েছে এবং শেষে একটা আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে হ্যাড। তো এর সাথে যদি আমরা একটা ই যোগ করি তাহলে হয় কি, হেইট, হেইট। তাহলে এইখানে আমাদের হেইট লিখতে হবে, আই হেইট টু আস্ক ইউ বাট ক্যান ইউ বাই মি আ হ্যাট টু। তো প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা ব্ল্যাঙ্কসেই কিন্তু এরকমের যে আন্ডারলাইন করার শব্দ রয়েছে সেগুলোর সাথে একটা নতুন ই যোগ করে নতুন একটা শব্দ তৈরি করব। তো সে কমপ্লিট আনসারটা আমরা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের 4 নম্বরের অ্যান্সার, অ্যাডিং ই টু মেক নিউ ওয়ার্ডস। এইখানে আমাদের বইতে যেটা দেয়া ছিল ক্যান ইউ প্লিজ বাই মি আ নিউ কেইন। অর্থাৎ দেখো এখানে কিছু ক্যান অর্থাৎ এই সাউন্ড, আর এখানে কিন্তু এই সাউন্ড কেইন। এরপর দেখো আই হেট টু আস্ক ইউ বাট ক্যান ইউ বাই মি আ হ্যাট টু। এরপর দেখো আই লস্ট বোথ অ্যাট দ্য ক্যান্টিন হোয়ার আই এইট লাঞ্চ ইয়েস্টারডে। অর্থাৎ এইখানে অ্যাট আর এখানে কিন্তু এইট, অর্থাৎ ই আই সাউন্ড হবে। এরপর দেখো ডি নাম্বারে স্যাম মাই ফ্রেন্ড, অর্থাৎ এইখানে স্যাম কিন্তু একজন ব্যক্তির নাম। স্যাম মাই ফ্রেন্ড ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট দ্য সেম ক্যান্টিন। অর্থাৎ এখানে স্যাম আর এখানে কিন্তু সেম, অর্থাৎ উচ্চারণ কিন্তু আমরা সাধারণত একই করে থাকি, এটাকেও সেম বলে, এটাকে কিন্তু সেম বলি, কিন্তু একটু কিন্তু ডিফারেন্ট রয়েছে। দেখো এটা স্যাম আর এটা কিন্তু সেম, অর্থাৎ ই আই সাউন্ড আসবে। এরপর দেখো হি ওয়াজ ম্যাড অ্যাট মি বিকজ আই মেড হিম। তো এইখানে দেখো ম্যাড আর এইখানে কিন্তু মেড। গো ব্যাক অ্যান্ড লুক ফর মাই থিংস লেটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইখানে যে সাউন্ডগুলো তোমাকে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই ভাওয়াল সাউন্ডগুলো তোমাকে শেখানো। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।